আচ্ছা, গুড মর্নিং প্রত্যেককে। তোমরা নিশ্চয়ই জানো যে, অনেকেই জানো 10টা অবধি আমার একটা ক্লাস ছিল, তো তার জন্য একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ কন্টিনিউ টানা আমাকে 1 ঘন্টা ক্লাস নিতে হয়েছে। দেখো, আমরা যতটা করেছিলাম কালকে তারপর থেকে করব, এবং তারপরে আমরা আমাদের যে ওয়েবসাইটের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা করে নেব, ঠিক আছে? তো দেখো, গুড মর্নিং প্রত্যেককে, যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে গুড মর্নিং জানাচ্ছি। দেখো, প্রতি স্যাটারডে, ওকে, প্রতি স্যাটারডে, যা পেন কোথায়, এই তো পেন, প্রতি স্যাটারডে 12 PM এ আমার এই ক্লাসটা হয়, আর প্রতি সানডে 10 AM এ আমার এই ক্লাস হয়। তো 12 PM এবং 10 AM এই দুটো টাইমে এই ক্লাসটাকে কেউ মিস করো না। দেখো, পঞ্চায়েত উন্নয়ন সূচক আমাদের কি আছে, প্রত্যেকটা গ্রামে প্রচুর পঞ্চায়েত, মানে প্রত্যেকটা রাজ্যে প্রচুর পঞ্চায়েত রয়েছে। এবার এই পঞ্চায়েতগুলো কতটা ডেভেলপ করছে সেটাকে কেন্দ্র করে একটা পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় থেকে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2.0 কে বের করা হয়েছে। সেখানে দেখা গেছে সব থেকে বেশি ত্রিপুরাতে যে পঞ্চায়েতগুলো আছে, কেরালাতে যে পঞ্চায়েতগুলো আছে, তাদের পারফরমেন্স সব থেকে বেশি ভালো। তো তাদের পারফরমেন্সের মধ্যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট মিনিট সাজেশনটা বলে দেবো, একদমই বলে দেবো। তো কেরালা এবং ত্রিপুরা হচ্ছে আমাদের রাইট আনসার। কেরালা ত্রিপুরাতে যে রাজ্যগুলোয় যে পঞ্চায়েতগুলো আছে, সেই পঞ্চায়েতের যে পারফরমেন্স, তাদের পারফরমেন্স এই ক্যাটাগরির মধ্যে সব থেকে বেশি পড়ছে, ঠিক আছে? স্যার, কোশ্চেন দেখতে পাচ্ছি না, এই তো পরিষ্কার দেখা যাচ্ছে কোশ্চেন। কোথায় কোশ্চেন দেখতে পাচ্ছ না? অনেকদিন পর আজ সানডেতে ক্লাস করতে এলাম, বাহ, খুব ভালো। চলো, নেক্সট আমরা চলে আসি। পঞ্চায়েতি রাজ ডেটা আমরা কবে পালন করি? 24 এপ্রিল। প্রত্যেকে জেনে রাখো, 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ ডে আমরা পালন করে থাকি। নেক্সট আমরা চলে আসি, দেখো, ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেটা আমরা কবে পালন করি? 2 এপ্রিল। অটিজমে যে সমস্ত মানুষজনরা আক্রান্ত, তাদের প্রতি যাতে সচেতনতা, সংবেদনশীলতা বৃদ্ধি পায়, তার জন্য আমরা অটিজম অ্যাওয়ারনেস ডে পালন করি 2 এপ্রিল। এটা 2007 সালে, দেখতে পাচ্ছ, 2007 সালে ইউনাইটেড নেশন দ্বারা প্রস্তাবিত বা প্রবর্তিত করা হয়েছিল। 2007 সালে ইউনাইটেড নেশন দ্বারা প্রস্তাবিত বা প্রবর্তিত করা হয়েছিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেটাকে। এটা কি এনটিপিসির জন্য? হ্যাঁ, এনটিপিসির জন্য হেল্প করবে এই ক্লাসটা, ঠিক আছে? নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল স্পোর্টস রিলেটেড একটা কোশ্চেন আমরা পেয়ে গেছি। 2026 সালে লন্ডন ম্যারাথনে কে প্রথম 2 ঘন্টার কম সময়ের মধ্যে ম্যারাথনকে শেষ করে একটা নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরেছে? তো 2026 সালে লন্ডন ম্যারাথনে কে প্রথম ব্যক্তি হিসেবে 2 ঘন্টার কম সময়ের মধ্যে ম্যারাথন শেষ করে একটা নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরেছে? কি হবে আমাদের রাইট আনসার? রাইট আনসার হচ্ছে ইওমিফ কেজেলচা। ইওমিফ কেজেলচা, অপশন এ, এবং অপশন ডি সেবাস্টিয়ান সাওয়ে। এই দুটোই হচ্ছে আমাদের রাইট আনসার হবে। তো দেখো, ইওমিফ কেজেলচা এবং সেবাস্টিয়ান সাওয়ে উভয়ই প্রথম মানুষ হিসেবে 2 ঘন্টার কম সময়ের মধ্যে ম্যারাথন শেষ করার একটা ইতিহাস তৈরি করেছে। সেবাস্টিয়ান সাওয়ে 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এই লন্ডন ম্যারাথনটাকে কমপ্লিট করতে পেরেছেন। আর মহিলাদের মধ্যে ওই একই ইভেন্টে টিগাস্ট আসোফা, টিগাস্ট আসেফা তিনি উপস্থিত ছিলেন। তিনি 2 ঘন্টা 15 মিনিট 41 সেকেন্ডের মধ্যে মহিলাদের ম্যারাথনের, পুরোটা মহিলাদের ম্যারাথন কমপ্লিট করে একটা নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরেছে। তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন ডি, সেবাস্টিয়ান সাওয়ে এবং ইওমিফ কেজেলচা। নেক্সট দেখো, সম্প্রতি চীনের সানিয়াতে যে দেশের নৌবাহিনী তাদের প্রথম হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন পিএনএস হ্যাঙ্গরকে কমিশন করেছে, সেই দেশের নাম কি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট আনসার?
দেখো, চীনের সানিয়ায় যে দেশের নৌবাহিনী তাদের প্রথম হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন পিএনএস এম হ্যাঙ্গারকে কমিশন করেছে, সেই দেশের নাম হচ্ছে আমাদের পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান। তো পাকিস্তান আর চীনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পাকিস্তানের নৌবাহিনী চীনের সানিয়াতে একটা বিশেষ অনুষ্ঠানে তাদের প্রথম হ্যাঙ্গর শ্রেণীর বা হ্যাঙ্গর ক্লাসের যে সাবমেরিন, সেই সাবমেরিনটাকে সফলভাবে কমিশন করতে পেরেছে। ঠিক আছে, এই যে সাবমেরিন, এই সাবমেরিনের নামকরণ কি করা হয়েছে? পিএনএস এম হ্যাঙ্গার। এই সাবমেরিনের নামকরণ করা হয়েছে পিএনএস এম হ্যাঙ্গার। তো এটা চীন এবং পাকিস্তানের মধ্যে যে গভীর বন্ধুত্ব, সেই গভীর বন্ধুত্বটারই কিন্তু প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কৌশলগত দিক থেকে, প্রতিরক্ষা সম্পর্কের দিক থেকে একটা উল্লেখযোগ্য উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এই পিএনএস এম হ্যাঙ্গার। এই সাবমেরিনটাকে চীনের সানিয়াতে একটি বিশেষ অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। চীন সম্প্রতি কোন মার্কিন প্রযুক্তি জায়ান্টের চীনা এআই স্টার্টআপ মানুষ অধিগ্রহণের চুক্তি বাতিল করেছে? চীনা রিসেন্টলি ব্লকড হুইচ আমেরিকান টেক জায়ান্টস প্ল্যান্ট। দেখো, মেটা এই যে কোম্পানিতে আছে, মেটার মানুষ বলে একটি এআই স্টার্টআপ অধিগ্রহণের করার কথা ছিল। তো চীন মার্কিন যুক্তরাষ্ট্রের এআই স্টার্টআপ মানুষ, যেটা মেটা থেকে তৈরি করা হয়েছে, সেটাকে অধিগ্রহণ করার চুক্তি করা হচ্ছিল, সেটা বন্ধ করে দেয়া হয়েছে। চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন থেকে এই অধিগ্রহণটাকে আটকে দিয়েছে। তো কে আটকে দিয়েছে? চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন থেকে আটকে দিয়েছে এই অধিগ্রহণটাকে। ঠিক আছে, তো চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন থেকে এই অধিগ্রহণকে আটকে দেয়া হয়েছে। মেটা চীনা এআই স্টার্টআপ মানুষকে অধিগ্রহণ করার পরিকল্পনা করেছিল, যা এই সিদ্ধান্তটাকে বাতিলও ঘোষণা করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি কোন আফ্রিকান দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন? তো সম্প্রতি কোন আফ্রিকান দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা তিনি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন, তার নাম কি? কি হবে রাইট আনসার? আমাদের মালি দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা। The defense minister of which African nation, Sadio Kamara, was recently assassinated in suicide car bomb attack? অ্যাসাসিনেটেড ইন সুইসাইড কার বোম অ্যাটাক। তো মালি হবে আমাদের রাইট আনসার। তো মালির প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা কাটিতে তার নিজের বাসভবনে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হন এবং এই হত্যার দায় স্বীকার করেছে আল কায়দা সমর্থিত গোষ্ঠী জামাআত নুসরাত আলী ইসলাম ওয়াল মুসলিমিন। ঠিক আছে, এরা কিন্তু দায় স্বীকার করে নিয়েছে। নেক্সট আমরা চলে আসি। 2026 সালে সেভেরান চ্যাম্পিয়নশিপ জিতে কে তার তৃতীয় মেজর শিরোপা নিশ্চিত করেছেন এবং গলফে বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বর স্থানকে পুনরুদ্ধার করতে পেরেছেন? রাইট আনসার কি হবে? 2026 সালে সেভেরান চ্যাম্পিয়নশিপ জিতে তৃতীয় মেজর শিরোপা নিশ্চিত করেছেন এবং গলফে বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বর স্থানকে পুনরুদ্ধার করতে পেরেছেন কে? নেলি কোর্ডা। অপশন এ, নেলি কোর্ডা। তিনি 2026 সালে সেভেরান চ্যাম্পিয়নশিপ জিতে তৃতীয় মেজর শিরোপাকে নিশ্চিত করেছেন এবং গলফে বিশ্ব র্যাঙ্কিং এ 1 নম্বর স্থানকে বজায় রাখতে পেরেছেন। নেক্সট দেখো, নেলি কোর্ডা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিউস্টনে অবস্থিত মেমোরিয়াল পার্কে এই যে টুর্নামেন্টটা হয়েছে, সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট আমরা চলে আসি। 2026 সালে পশ্চিমবঙ্গ যে বিধানসভা হয়েছে, সেই পশ্চিমবঙ্গের বিধানসভায় দুটো দফায় নির্বাচন হয়েছে। প্রথম দফা হয়েছে 23 এপ্রিল, সেকেন্ড দফা হয়েছে 29 এপ্রিল। এইবার এই দুটো দফাতে সব থেকে বেশি পরিমাণে ভোট পড়েছে। কত পরিমাণ ভোট পড়েছে? স্বাধীনতার পর সব থেকে বেশি ভোট পড়েছে, 92.47% ভোট পড়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মহিলারা ভোট দিয়েছিল 92.28% আর পুরুষরা ভোট দিয়েছিল 91.07%। কালকে তোমাদের এই পিডিএফটা দেয়া হয়নি, একটু গন্ডগোল হয়ে গেছিল, তার জন্য পিডিএফটা আমি দিতে পারিনি, আজকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো মহিলাদের ভোটের হার ছিল 92.28%, পুরুষদের ভোটের হার ছিল 91.07%। তো দেখো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 92.47% ভোট পড়েছে, যেটা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভোট পড়েছে। নেক্সট আমরা চলে আসি।
সেবি কর্তৃক কোন সংস্থাকে পারভা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? পাস্ট রিস্ক রিটার্ন ভেরিফিকেশন এজেন্সি। পাস্ট রিস্ক রিটার্ন ভেরিফিকেশন এজেন্সির দিক থেকে সেবি কোন সংস্থাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? হ্যাঁ, ফলতাতে আবার রিপ্রোলিং হবে 21শে মে ফলতাতে আবার রিপ্রোলিং হবে, এটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। একদমই ঠিক বলেছো, ফলতাতে আবার রিপোলিং হবে এবং 285 বা 275টা ওখানে ভোট গ্রহণ করার জায়গা রয়েছে, সেই 285টা জায়গাতেই কিন্তু আবার রিপোল হবে। ঠিক আছে, সেবি কর্তৃক কোন সংস্থাকে পাস্ট রিস্ক অ্যান্ড রিটার্ন ভেরিফিকেশন এজেন্সি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে কেয়ার রেটিংস লিমিটেড, অপশন সি, কেয়ার রেটিংস লিমিটেড। নেক্সট আমরা চলে আসি, সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কেয়ার রেটিংস লিমিটেড এনএসি ডাটা সেন্টারটাকে ওরা কন্ট্রোল করবে এবং বিনিয়োগকারীরা যাতে নির্ভুল এবং সুরক্ষিত তথ্য পায় সেটা দেখবে। দেখো সেবি কি করে, সেবি গোটা শেয়ার মার্কেটকে রেগুলেট করে। এবার সেবি কেয়ার রেটিংস লিমিটেডকে কিন্তু স্বীকৃতি দিয়েছে ডাটা যাচাইকরণের জন্য। এরা কি করবে, বিনিয়োগকারীদের কাছে নির্ভুল এবং সুরক্ষিত ডাটাকে পৌঁছে দেবে, যে ডাটার উপর নির্ভর করে বিনিয়োগকারীরা তারা ইনভেস্ট করবে, ইনভেস্টাররা। সেবির বর্তমান চেয়ারম্যানের নাম কি? তুহিন কান্ত পান্ডে। প্রত্যেকে লিখে নাও, সেবির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টার যেটা দেশীয় হেলিকপ্টারে লঞ্চ করা হয়েছে, ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টারে লঞ্চ করা হয়েছে নেভাল অ্যান্টি সিড মিসাইল শর্ট রেঞ্জ। এটা ডিআরডিওর কোন ল্যাবরেটরি প্রধান ভূমিকা পালন করেছে? তো ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টারে লঞ্চ করা হয়েছে নেভাল অ্যান্টিসিপ মিসাইল শর্ট রেঞ্জ। এটা ডিআরডিওর কোন ল্যাবরেটরি প্রধান ভূমিকা পালন করেছে? ডিআরডিওর, অপশন ডি হবে আমাদের রাইট আনসার, রিসার্চ সেন্টার ইমারত। রিসার্চ সেন্টার ইমারত। Which DRDO laboratory is the lead agency for the development of India's first indigenous helicopter launched naval anti-ship missile short range? তো রাইট আনসার হচ্ছে রিসার্চ সেন্টার ইমারত। ওকে, নেক্সট আমরা চলে আসি, দেখো ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টার লঞ্চড অ্যান্টিসিপ মিসাইল, এটা সি ইগলের জায়গা নিয়ে নিয়েছে। ভারতের প্রথম দেশীয় হেলিকপ্টার লঞ্চড অ্যান্টিসিপ মিসাইল, এটা সি ইগলের মিসাইলের জায়গা নিয়ে নিয়েছে। ঠিক আছে, বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূল থেকে ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও সফলভাবে পরীক্ষা করেছে এবং সেই পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি এই যে অ্যান্টিসিপ মিসাইল যার রেঞ্জ 55 কিলোমিটার, এটা ডিআরডিও থেকে তৈরি করা হয়েছে। ডিআরডিও যে রিসার্চ সেন্টার সব থেকে বেশি অবদান রেখেছে এই মিসাইল তৈরি করার পেছনে, সেটার নাম রিসার্চ সেন্টার ইমারত। ঠিক আছে, ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত? 1958 এ প্রতিষ্ঠিত। ঠিক আছে, 1958 এ প্রতিষ্ঠিত। নেক্সট দেখো, 1 মে 2026 থেকে ভারতের নতুন অনলাইন গেমিং এর উপর একটা নিয়ম কার্যকর করা হচ্ছে এবং এই নিয়ম কার্যকর করার পেছনে নিয়ন্ত্রক কাঠামো হিসেবে এই নিয়মকে বাস্তবায়ন করার দায়িত্ব রয়েছে কোন মন্ত্রণালয়ের? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে রাইট অ্যান্সার? 1 মে 2026 থেকে ভারতে নতুন অনলাইন গেমিং নিয়ম কার্যকর করা হয়েছে। তো এই নিয়ম কার্যকর করার পেছনে কোন নিয়ন্ত্রক কাঠামো বাস্তবায়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? তো রাইট আনসার হচ্ছে মেইটি। মেইটি, অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার, মেইটি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তো মেইটির ফুল ফর্ম কি? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মেইটি। দিল্লিতে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হবে। ঠিক আছে, মেইটি থেকে, নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের নাম হচ্ছে মেইটি। তো 1 মে 2026 থেকে ভারতের নতুন অনলাইন গেমিং নিয়ম কার্যকর করা হয়েছে। এই নিয়ন্ত্রক কাঠামো বাস্তবায়নের দায়িত্ব কোন মন্ত্রণালয়ের? মেইটির, অপশন সি। নেক্সট আমরা চলে আসি, ইউনাইটেড আরব এমিরেটস মে 2026 থেকে ওপেক থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছে। ওপেক মূলত কোন সালে প্রতিষ্ঠিত হয়? ওপেক মূলত কোন সালে প্রতিষ্ঠিত হয়? The United Arab Emirates has announced its withdrawal from OPEC effective May 2026. In which year was OPEC originally established? তো রাইট অ্যান্সার হচ্ছে 1960।
1960। ঠিক আছে, 1960 হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওপেকের ইতিহাস কি? 1960 সালে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা দ্বারা গঠিত। ওপেকের সদর দপ্তর কোথায় আছে? অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে। ওপেকের সদস্য সংখ্যা কত? 12টি দেশ কিন্তু সদস্য দেশ হিসেবে আছে। ইউনাইটেড আরব এমিরেটস এর প্রস্থানের পরও 12টি দেশ ওপেকের সদস্য দেশ রয়েছে এবং এটা 1960-তে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা এই সমস্ত দেশগুলো মিলিতভাবে গঠন করেছিল। 1 মে 2026 থেকে ইউনাইটেড আরব এমিরেটস প্রস্থান করে যাচ্ছে। প্রস্থানের কারণ কি? যে জাতীয় তেল উৎপাদন নীতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক অগ্রাধিকারকে পর্যালোচনা করে ইউনাইটেড আরব এমিরেটস এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তো ওপেকের সদর দপ্তরটা আমাদের মনে রাখতে হবে। ওপেকের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। না, ওপেকের সদস্য সংস্থা 12টা হবে, ঠিক আছে? আগে 13 জন ছিল, সেখান থেকে একজন বেরিয়ে গেছে ইউনাইটেড আরব এমিরেটস এর প্রস্থানের পর, এখন 12 আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট অ্যান্সার? দেখো কি হবে রাইট আনসার? 2016 হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, সরি 2016 আয়ুষ্মান ভারত দিবস, এটা আমরা কত সালে পালন করা হয়? সরি, এটা একটু ভুল বলে দিয়েছি, 2018 হবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, 2018। দেখো 2018 হচ্ছে আমাদের রাইট আনসার। তো জন আরোগ্য যোজনা এটা কত সালে চালু হয়েছিল? 2018 সালে। আর 30 এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস আমরা পালন করে থাকি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। আয়ুষ্মান ভারত তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেকটা পরিবারকে বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা প্রদান করা হয়। ভারতের 10 কোটির বেশি পরিবার কিন্তু অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারা কিন্তু এই সুবিধা পেয়েছে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, where was the 10th ন্যাশনাল সামিট অন ইনোভেশন এন্ড ইনক্লুশন? হ্যাঁ 2018 হবে ঠিকই, চণ্ডীগড় হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। where was the 10th ন্যাশনাল সামিট অন ইনোভেশন এন্ড ইনক্লুশন হেলথ? তো রাইট আনসার হচ্ছে আমাদের চণ্ডীগড়। চণ্ডীগড়ে
10ম ন্যাশনাল সামিটের ইনোভেশন এবং ইনক্লুশন হয়েছে। তো দেখো, জেপি নাড্ডা টু ইনাগুরেট 10th ন্যাশনাল সামিট অন ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটি, বেস্ট প্র্যাকটিসেস শেপিং ইন্ডিয়াস হেলথ ফিউচার ইন চণ্ডীগড়। তো রাইট আনসার হচ্ছে আমাদের চণ্ডীগড়। নেক্সট আমরা চলে আসি, পঞ্চায়েত উন্নয়ন সূচক 2.0 কোন মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত হয়েছিল? দ্য পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2.0 ওয়াজ পাবলিশড বাই হুইচ মিনিস্ট্রি? তো রাইট আনসার হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়। পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় দ্বারা পঞ্চায়েত উন্নয়ন সূচক 2.0 এটি প্রকাশিত হয়েছিল। পঞ্চায়েতি রাজ ডে এটা আমরা কবে পালন করি? 24th এপ্রিল। 24th এপ্রিল 24th এপ্রিল আমরা পঞ্চায়েতি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2.0 পাবলিশ করেছি, আমরা দেখতে পেয়েছি। 24th এপ্রিল এটা আমরা পঞ্চায়েতি রাজ ডে পালন করে থাকি। নেক্সট দেখো, ওল্ড সিট ফেস্টিভ্যাল 2026 এটা কবে অনুষ্ঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অনুষ্ঠিত হয়েছে। ওল্ড সিট ফেস্টিভ্যাল 2026 এটা কবে অনুষ্ঠিত হয়েছে? অন্ধ্রপ্রদেশে যে আরাকু উপত্যকা আছে সেই অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় এই ওল্ড সিট ফেস্টিভ্যাল 2026 এটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের অপশন এ, অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় এই ওল্ড সিড ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হয়েছে। এখানে ন্যাচারাল ফার্মিং নিয়ে কথা বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ট্রাইবাল হেরিটেজ নিয়ে কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেলিব্রেট করা হয়েছে হেয়ারলুম সিডস কে নিয়ে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, Which Indian state recorded its highest ever voter turnout of 92.47 since independence in the April 2026 assembly election? 2026 সালের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনে ভারতের কোন রাজ্য স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ 92.47% রেকর্ড ভোটার উপস্থিতির সাক্ষী পেয়েছে বা সাক্ষী হয়েছে? তো রাইট আনসার কি হচ্ছে? রাইট আনসার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় 93.19% এবং দ্বিতীয় দফায় 91.66% ভোট পড়েছে, যা গড়ে 92.47%। ওকে, এটা সম্পর্কে জানো তোমরা। গোয়ায় অনুষ্ঠিত হয়েছে একটা জাতীয় সাইবার নিরাপত্তা সম্মেলন যার নাম হচ্ছে সার্টিন সাম্বার 2026। এর মূল থিম কি ছিল? আমাদের যে সাইবার নিরাপত্তা সেটাকে আরো জোরদার করাই ছিল এটার মূল থিম। এবং 27 থেকে 29 এপ্রিল পর্যন্ত গোয়ার যে বিটস পিলানি কে বিড়লা গোয়া ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু এই সামিটটা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, 2026 সালের এপ্রিলের শেষের দিকে পাকিস্তানে কোন দুটো দেশের মধ্যে শান্তি আলোচনা ভেঙে যায় যার ফলে বিশ্বব্যাপী তেলের দাম এবং হরমুজ প্রণালীতে ব্যাপক পরিমাণে প্রভাব পড়ে? তো রাইট আনসার কি হবে? গোয়ার ক্যাপিটালের নাম কি? পানাজি। গোয়ার মুখ্যমন্ত্রী কে? প্রমোদ সাওয়ান্ত, গোয়ার মুখ্যমন্ত্রী। দেখো, ইউএস এবং ইরানের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা আলোচনা হওয়ার কথা ছিল। মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের যারা শীর্ষ নেতারা আছে বা প্রতিনিধিরা আছে তারা পাকিস্তান ছেড়ে ইসলামাবাদ ছেড়ে বেরিয়ে যায়। তো তার জন্য শান্তি আলোচনা কিন্তু আর হয়নি। ওকে, তো হরমুজ প্রণালী সংকট এটা নিয়ে কিন্তু কথাবার্তা হতো, কিন্তু সেটা হয়নি। পাকিস্তানে এই শান্তি আলোচনা হওয়ার কথা ছিল। নেক্সট, 2026 সালের এপ্রিলে ভারতীয় নৌবাহিনী এবং শ্রীলঙ্কার নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক ড্রাইভিং মহড়া ইন এসএলএন ডাইভেক্স এর কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? 2026 সালের এপ্রিলে ভারতীয় নৌবাহিনী এবং শ্রীলঙ্কার নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক ড্রাইভিং মহড়া ইন এসএলএন ডাইভেক্স এটার কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছে? রাইট আনসার হচ্ছে আমাদের দেখো, এটা চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। কবে থেকে কবে পর্যন্ত হয়েছে? 21 থেকে 28 এপ্রিল পর্যন্ত হয়েছে। শ্রীলঙ্কার কলম্বোতে হয়েছে। ভারত থেকে ড্রাইভিং সাপোর্ট জাহাজ হিসেবে যে সামুদ্রিক জাহাজটি অনুশীলনে অংশগ্রহণ করেছিল সেটার নাম আইএনএস নিরাক্ষক। 55 মিটারেরও বেশি গভীরে ড্রাইভিং এবং ঐতিহাসিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে জটিল আন্ডার ওয়াটার অপারেশন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য কি ছিল? ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তাকে বৃদ্ধি করা, দুর্যোগ মোকাবিলা করা এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাকে বৃদ্ধি করার জন্য এই রকম ধরনের কিছু ইম্পর্টেন্ট স্টেপ, এই ধরনের যে ইন এসএলএন ডাইভেক্স এই মহড়া করা হয়েছে। ঠিক আছে,
নেক্সট আমরা চলে আসি আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলোতে সুশাসন বাড়ানোর লক্ষ্যে 29 এপ্রিল 2026 তারিখে আরবিআই কোন নতুন মিশন চালু করেছে? আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলোতে সুশাসন বাড়ানোর লক্ষ্যে 29 এপ্রিল 2026 তারিখে আরবিআই কোন নতুন মিশন চালু করেছে? আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলোতে সুশাসন বাড়ানোর লক্ষ্যে 29 এপ্রিল 2026 তারিখে আরবিআই কোন নতুন মিশন চালু করেছে? মিশন সাকসাম চালু করেছে আরবিআই থেকে। ঠিক আছে, আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলোর মধ্যে যাতে গ্রাহকদের মধ্যে একটা বলতে পারো যে আস্থা ফেরানো যায়, সেই বিষয়টাকে মাথায় রেখে আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলোকে আরো মজবুত করার জন্য মিশন সাকসাম মিশন চালু করেছে আরবিআই। নেক্সট দেখো, 26 এপ্রিল 2026 তারিখে শুধুমাত্র মহিলাদের লন্ডন ম্যারাথনে কে সম্প্রতি এক অভূতপূর্ব নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন? তো 26 এপ্রিল 2026 তারিখে মহিলাদের লন্ডন ম্যারাথনে সম্প্রতি এক অভূতপূর্ব নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন কে? এই যে দেখতে পাচ্ছ টিগাস্ট আসেফা, টিগাস্ট আসেফা। ঠিক আছে, টিগাস্ট আসেফা হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। মহিলাদের নতুন রেকর্ড করেছে 2 ঘন্টা 15 মিনিট 41 সেকেন্ডের মধ্যে টিগাস্ট আসেফা। তারা হচ্ছে তিনি হচ্ছে বিশাল এই রেকর্ডটা করেছেন। ঠিক আছে, লন্ডন ম্যারাথন 2026 হয়েছিল কোথায়? আমাদের লন্ডনে। ঠিক আছে, সেখানে মহিলাদের দিক থেকে টিগাস্ট আসেফা তিনি 2 ঘন্টা 15 মিনিট 41 সেকেন্ডের মধ্যে পুরো ম্যারাথনটাকে কমপ্লিট করেন। আর সেবাস্টিয়ান সাওয়ে তিনি 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ডের মধ্যে পুরো ম্যারাথনটাকে কমপ্লিট করেছিলেন। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি আমরা সংবাদে দেখতে পেয়েছি প্লাটিপ্রাস প্রজাতি এটি কোন দেশের একটি স্থানীয় অর্ধ জলজ স্তন্যপায়ী প্রাণী? এই যে দেখতে পাচ্ছ প্লাটিপ্লাস প্রজাতি, এটা যে দেশের একটি স্থানীয় অর্ধ জলজ স্তন্যপায়ী প্রাণী, সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ঠিক আছে, তো প্লাটিপ্লাস প্রজাতি এটা যে দেশের একটি স্থানীয় অর্ধ জলজ স্তন্যপায়ী প্রাণী, তার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে জীবাশ্ম মানে এই প্রাণীটার একটা জীবাশ্ম আমরা ছবি দেখতে পেয়েছি, তার জন্য এটা খবর এসছে। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু আছে। অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা। নেক্সট আমরা চলে আসি, নোয়াল রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? নোয়াল রিভার এটা ট্রিবিউটারি কোন নদীর? তো নোয়াল রিভার ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? নোয়াল রিভার এটা হচ্ছে ট্রিবিউটারি কোন নদীর? যমুনা, নর্মদা, কৃষ্ণা, কাবেরী। তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের কাবেরী নদীর, কাবেরী। নোয়াল রিভার এটা হচ্ছে ট্রিবিউটারি, এটা কোন রিভারের ট্রিবিউটারি? কাবেরী নদীর ট্রিবিউটারি। The past risk and return verification agency has been launched by which organization? The past risk and return verification agency has been launched by which organization? তো রাইট আনসার কি হবে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। The past risk and return verification agency has been launched by which organization? রাইট আনসার হচ্ছে সেবি। ঠিক আছে, সেবি থেকে এই পাস্ট রিস্ক অ্যান্ড রিটার্ন ভেরিফিকেশন এজেন্সিটাকে লঞ্চ করা হয়েছে, যাতে গ্রাহক যারা রয়েছে, যারা ইনভেস্টর রয়েছে, তাদের কাছে একদম সঠিক নিখুঁত তথ্য পৌঁছে যায়। নেক্সট দেখো, ইন হুইচ স্টেট ইজ দ্য এক্সকেভেশন সাইট অফ দ্য ভিরলি খান্দার খননস্থল? তো ভিরলি খান্দার খননস্থল এটা কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেক অ্যান্সার দিয়ে দাও, কি হবে আমাদের রাইট অ্যান্সার? আমি একটু জল খেয়ে আসছি। ভিরলি খান্দার খননস্থল এটি কোন রাজ্যে অবস্থিত? তো রাইট অ্যান্সার কি হচ্ছে আমাদের? বাহ, মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্র। ঠিক আছে,
আচ্ছা, লাস্ট মিনিট সাজেশন হিসেবে আমি যেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে, সঙ্গীতা অনেকদিন থেকেই বলছিল লাস্ট মিনিট সাজেশন। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যা যা এতদিন ধরে পড়েছো সেইগুলোকে একটা জায়গায় নিয়ে আসো। তার জন্য তোমার হয়তো দিনে একটা দিন প্রায় হয়তো 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে, 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। যা যা তুমি পড়েছো, যা বই পড়েছো, যা ক্লাস পড়েছো, যা নোট নিয়েছো, সেগুলোকে একটা জায়গায় প্রথমে নিয়ে আসো। 1 নম্বর, এটা তোমার ফার্স্ট কাজ। একটা টেবিলের মধ্যে সুন্দর করে তোমাকে সাজিয়ে ফেলতে হবে, ঠিক আছে। নেক্সট, একটা মোটামুটি প্ল্যান বানিয়ে নাও যে কিভাবে তুমি পড়াশুনো করে পুরোটাকে কমপ্লিট করবে। একটা মোটামুটি প্ল্যান বানিয়ে নাও। আমি বলছি না যে এই প্ল্যান অনুযায়ী পুরোটা তোমাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট হবেও না, কারণ মানুষের যা প্ল্যান বানানো হয় সেই প্ল্যান 100% পুরো ফুলফিল করতে পারে মানুষ, তা নয়। কিন্তু তোমার একটা মোটামুটি প্ল্যান বানিয়ে নাও, যে প্ল্যান অনুযায়ী তুমি বিষয়টাকে পুরো কমপ্লিট করবে। সেকেন্ড হচ্ছে দেখো রিভিশন। এই মানে থার্ড হচ্ছে রিভিশন। তোমাকে বারবার রিভিশন দিতে হবে যা যা পড়েছো। তো তুমি মোটামুটি মনে করে নাও, আমাকে মোটামুটি কম করে অন্তত 3টে বার রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে হবে, 3বার রিভিশন দিতে হবে। প্রথমবার যখন রিভিশন দেবে তখন কিন্তু টাইম লাগবে। আমি তোমাকে যদি বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে, যে ধরো কোনো একটা ক্লাসকে তুমি প্রথমবার রিভিশন করছো, তার জন্য হয়তো তোমার 15 মিনিট টাইম লাগবে। তুমি যখন ওই ক্লাসটাকেই সেকেন্ড বার আরেকবার রিভিশন করবে পরে, সেটার জন্য তোমার টাইম লাগবে 7 মিনিট, ঠিক আছে। যদি আবার পরবর্তীতে তৃতীয়বার রিভিশন করো, সেটার জন্য তোমার টাইম লাগবে 5 মিনিট, ঠিক আছে। প্রথমবার রিভিশনে সব থেকে বেশি টাইম লাগবে, কিন্তু তৃতীয়বার যে রিভিশন করবে সেখানে সব থেকে কম টাইম লাগবে। বোঝা গেল? এইবার যেটা বিষয় সেটা হচ্ছে তোমাকে বারবার করে 3বার অন্তত রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে হবে। যদি তুমি 3বার রিভিশন দিয়ে যাও, ডেফিনেটলি তুমি কিন্তু অবশ্যই সুন্দরভাবে পারবে। 9 তারিখ এক্সাম। তো 9 তারিখ এক্সাম মানে আজকে অলরেডি 3 তারিখ, হাতে আছে 6 দিন। 6 দিনের মধ্যে 3বার যা যা পড়েছো, যা যা অঙ্ক প্র্যাকটিস করেছো, রিজনিং প্র্যাকটিস করেছো, ইংরেজি পড়েছো, সেগুলোকে রিভিশন করে পরীক্ষার হলে চলে যাও, ঠিক আছে। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে আসি সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। এটা কোথায় রয়েছে? সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট এটা কোথায় রয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশ, ওকে। অরুণাচল প্রদেশেই সিয়াং আপা মাল্টিপারপাস প্রজেক্ট হয়েছে। এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হবে, জল ধারণ করে রাখা হবে। স্যার ডাউটটা একটু দেখুন না, কোন ডাউটটা আরেকবার লিখে দাও। নেক্সট আমরা চলে আসি সহায়ক পোর্টালের জন্য কোন মন্ত্রণালয় নোডাল মন্ত্রণালয়? সহায়ক পোর্টালে হুইচ মিনিস্ট্রি ইজ দ্য নোডাল অথরিটি ফর দ্য সহায়ক পোর্টাল? ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সরি, এটা বি হবে, ঠিক আছে, আমি ভুল করে এ করে দিয়েছি, দাঁড়াও। ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই সহায়ক পোর্টালটা চালু করা হয়েছে, এবং এই মন্ত্রণালয়ের দ্বারা মানে সহায়ক পোর্টালের দ্বারা কিন্তু আমাদের যেগুলো ইন্টারনেটের মধ্যে অবৈধ বিষয় আছে সেগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করে দেওয়া হবে। নেক্সট দেখো, এই যে নীলগিরি তাহার, এটা কোথায় আমরা দেখতে পাই? এটা আমরা দেখতে পাই পশ্চিম ঘাটে। পশ্চিম ঘাট
পর্বতমালাতে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। এটা নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে দেয়া হয়। নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয় থেকে দেয়া হয় 5 থেকে 18 বছর বয়সী শিশুদেরকে, নারীদেরকে দেয়া হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি পুষ্কার মেমা কুরাজে। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা নতুন আবিষ্কৃত সাইনো ব্যাকটেরিয়ার প্রজাতি। এটা আমরা রাজস্থানের পুষ্কর হ্রদে দেখতে পেয়েছি। রাজস্থানের পুষ্কর হ্রদে আমরা দেখতে পেয়েছি। নেক্সট দেখো আইএনএস কালপেনি, এটা কোন শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল? আইএনএস কালপেনি এটা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এ নির্মিত হয়েছিল। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এ নির্মিত হয়েছিল আইএনএস কালপেনি। নেক্সট আমরা চলে আসি বনেই মেনাসে সম্প্রদায় প্রধানত ভারতের কোন রাজ্যগুলোতে দেখতে পাওয়া যায়? বনেই মেনাসে সম্প্রদায় এটা আমরা ভারতবর্ষের কোন রাজ্যগুলোতে দেখতে পাই? মিজোরাম, মণিপুর রাজ্যে দেখতে পাই এই সম্প্রদায়ের মানুষদের। নেক্সট দেখো মিশন মৌসুম, এই যে এক্স ব্যান্ড ডপলার ওয়েদার র্যাডার অ্যাট মহাবালেশ্বর। তো দেখো এই যে ইনস্টল করা হয়েছে এক্স ব্যান্ড ডপলার ওয়েদার র্যাডার, এটা মহাবালেশ্বরে ইনস্টল করা হয়েছে মিশন মৌসুমের অধীনে। তো রাইট আনসার কি হবে? অপশন বি হবে আমাদের রাইট আনসার, ভারতীয় ক্রান্তীয় আবহাওয়া ইনস্টিটিউট পুনে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি ত্রিশূর পুরম উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? ত্রিশূর পুরম উৎসব এটা আমরা দেখতে পাই কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে এই ত্রিশূর পুরম উৎসবটা পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো অভিলেখ পোর্টাল, এটা কোন সংস্থা দ্বারা চালু করা হয়েছে? এটা ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া থেকে চালু করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানেও এই অভিলেখ পাতালের কথা বলেছিলেন। সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি চালু করা হেরিটেজ ডিজাইনার কালেকশনের নাম কি? আত্মার সুতো হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি ভারতের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যানোড উপাদান উৎপাদন কেন্দ্রটি কোন রাজ্যে চালু করা হয়েছে? ভারতের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারির অ্যানোড উপাদান উৎপাদন কেন্দ্রটি যে রাজ্যে চালু করা হয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড। তো রাইট আনসার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, নেক্সট ভারতীয় বিমান বাহিনী কর্তৃক চালু করা মেহের বাবা প্রতিযোগিতা 3 এর মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে সহায়ক ড্রোন ভিত্তিক নজরদারি র্যাডার। ঠিক আছে, সহযোগী ড্রোন ভিত্তিক নজরদারি র্যাডার ভারতীয় বিমান বাহিনী কর্তৃক চালু করা মেহের বাবা প্রতিযোগিতা 3 এর মূল বিষয়বস্তু হচ্ছে সহযোগী ড্রোন ভিত্তিক নজরদারি র্যাডার। নেক্সট আমরা চলে আসি প্রতি বছর কোন দিনে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য বিষয়ক বিষয়টাকে দেখার জন্য আমরা একটা ওয়ার্ল্ড ওয়ার্কপ্লেস সেফটি ডে পালন করে থাকি? ওয়ার্ল্ড ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ ডে আমরা কোন দিনটাকে পালন করে থাকি? ওয়ার্ল্ড ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ ডে এটা আমরা পালন করে থাকি 28শে এপ্রিল। ঠিক আছে, 28শে এপ্রিল ওয়ার্ল্ড ওয়ার্কপ্লেস সেফটি অ্যান্ড হেলথ ডে আমরা পালন করে থাকি 28শে এপ্রিল। নেক্সট দেখো সর্প অ্যাপ, এটা কেরালা থেকে চালু করা হয়েছে। সর্প অ্যাপ, সর্প অ্যাপের মাধ্যমে সাপদের পুনরুদ্ধার করা এবং সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বা সাপ কামড়ে দিলে কি করতে হবে সেটা নিয়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করা আছে এই সর্প অ্যাপের মধ্যে। ঠিক আছে, অপশন বি হবে রাইট আনসার। 2026 সালের এপ্রিলে জীবাশ্ম জ্বালানি থেকে আমাদের আস্তে আস্তে মুভ করে আমাদের যেটা সৌরশক্তি আছে বা জৈব শক্তি আছে সেটার দিকে নিয়ে যাওয়ার জন্য কোন দেশ আয়োজন করেছিল একটা সম্মেলনে? তো দেখো কলম্বিয়া, নেদারল্যান্ডস, এই যে দেশগুলো আছে কলম্বিয়া, নেদারল্যান্ডস 2026 সালের এপ্রিলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রথম সম্মেলনটি কোন দেশটা আয়োজন করেছিল? কলম্বিয়া এবং নেদারল্যান্ডস আয়োজন করেছিল। নেক্সট আমরা চলে আসি, আচ্ছা নেক্সট আর কোশ্চেন নেই। ঠিক আছে, দাঁড়াও এটাকে সেভ করে নিই, এটার পিডিএফ আমি দিয়ে দেবো একটু পরেই, চিন্তা করো না কোনো। সবাই পিডিএফ পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, চলো তো ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানিও। যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। ক্লাসের পিডিএফ আমি ক্লাসের পরই দিয়ে দেবো। সবাই ভালো থেকো। প্রতি স্যাটারডেতে সকাল 10টা থেকে সকাল 12টা থেকে ক্লাস হচ্ছে, আর প্রতি রবিবার সকাল 10টা থেকে ক্লাস হচ্ছে। আজকে আর আমি ওয়েবসাইট করানোর টাইম পেলেন না, মানে পরপর দুটো ক্লাসের জন্য অনেকটা হাঁপিয়েও গেছি। ঠিক আছে, তো তার জন্য নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আমি ওয়েবসাইট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করিয়ে দেবো। সবাই ভালো করে পড়াশুনো করো। যদি ভালো করে যদি
কোনো অসুবিধা হয় আমাকে জানিও, আর অবশ্যই আমার গ্রুপে যুক্ত থেকো, গ্রুপে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। আর ডব্লিউবিসিএস টপার নয়, এসএসসি আর ব্যাংক যে চ্যানেল আছে সেখানে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করছি সকাল 9টায়। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।